বলছি, সিরাতুল নবী, মিলাদুন নবী, দাওয়াতুল নবী, ওয়াফাতুল নবী, এই চারটা শব্দ নবীজির শানের শব্দ। এই শব্দগুলোকে যারা পাঠ করে দেখবে তাদের ঈমান পাকা হয়ে যাবে। খুব সাবধান। রহমতের নবী দুনিয়াতে আসছে উম্মতকে উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য। বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলেন আর চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না। ১,৫০০ বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিতর্মীরা পাগল। মাদ্রাসা বন্ধ কেমনে করবে, মাহফিল কেমনে বন্ধ করবে, আলেমদের জবান কেমনে বন্ধ করবে? কিন্তু না, আজ যারা আল্লাহ কোরআন নবীর আদর্শ ধারণ করে আছে, এই দুনিয়ার যত চালাকি চলো, এদের সম্মানও আছে, ঈমানও এখনো আছে। এই যুবকেরা, কথাটা ভালো করে দিনে রাখতে পারলে 200, 300, 400, 500 টাকাও যদি খরচ যায়, কালকে স্কুলে লেখা রাস্তার মোড়ে 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 টানে দিও কথাটা আমার দাবি। দুনিয়াতে বহু বন্ধু পেয়েছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। ভালো করে কথাটা লিখে দিন, রাস্তার মোড়ে মোড়ে যুবকদের বলছি, ও যুবক, আল্লাহর কসম তিনবার, এই দুনিয়া যত বন্ধু পেয়েছো, সব বন্ধুগুলো ধান্দাবাজার স্বার্থপর। একমাত্র তোমাদের কলিজার বন্ধু নিঃস্বার্থ, একমাত্র শুধুমাত্র এক জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমাদের আপন বন্ধু উলামায়ে আহলে আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর। মা স্বার্থের আঘাতে সন্তানের গল্লা ফাঁসায় দেয়। আপন বাবা কলিজার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকে রাতের বেলা কয়, তুই আজকে রাত আমার কাছে স্ত্রীর সমান। ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, তাজা। স্বার্থের মানে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, ঠিক নেই? সব স্বার্থপর, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। কি পরিমাণ ফেসবুকে গালাগালি আমরা সব জানি, পেছনে পেছনে চায়ের দোকানে বসে কত বাজে কথা বলো তাও জানি। কিন্তু একজন ইমাম সাহেব কোনদিন তোমাকে গালির জবাব দেয় না, কোনদিন বদদোয়া করে নাই, মোনাজাতে দোয়া করে, কলিজা দিয়া, আল্লাহ তুমি সবাইকে শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, সুস্থ রোগী সুস্থ বানো। গভীর রাতে নাম দেওয়ার দোয়া করে, এই মহামারী করোনা তোর চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে, ভুলে যাস না। রাস্তার মোড়ে মোড়ে টানায় দেয়, নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু জাতি উলামায়ে আহলে হক লিখে লিখে টানায়, নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু উলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ স্বার্থপর। স্বার্থে আঘাত না করে শুধু দল থেকে নাম কাটে না, আল্লাহ কেটে দেয়। কি কেমনে বুঝাইতাম রে বাবা, আল্লাহ হেদায়েতের মালিক। এই মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। নজর করে দেখছনি একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। বাবায় করোনা আক্রান্ত মরিয়ে গেছে, দুটা শিক্ষিত সন্তান কুলাঙ্গা। এলাকার গরিব ছেলেদের টাকা দিয়ে পায়, বাবা লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। এলাকার গরিবেরা লাশটা রাস্তায় ফেলে দিল, সন্তানেরা শিক্ষিত টাকার গরম দেখায় জানালা বন্ধ করে দিল। লাশটার দিকে নজর দিল না, কুত্তায় খাইল না, জানাজা হলো খবর নিল না। ইতিহাস ভুলে যাস রে বাবা, এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের তৃতীয় আলেম লাশ, তাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা করায় কবরে রাখছি, একজন হুজুরেও করোনায় মরে না। ভালো করে বুঝে না, আলেমরা এই জাতিকে যা দিছে আল্লাহর কসম, উলামায়ে আহলে হক এই
দিছে, কেউ পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এরপর গুতাটা আলেমদের উপরে, ধাক্কা আলেমের উপরে, দোষ আলেমের উপরে। কেমনে বলবো, কিভাবে বলবো, আপনাদের কি বলবো? আমার বিরুদ্ধে তো আপনি লেখেন না, আমার কোন জাতি নেই না, কি বলবো? আলিয়া যদি পরে তাকে কল দিতে পারলে হয়তো কাফিয়া সাথে বেকায়া। এবং সন্তানেরা বড় বড়দের ব্যাপারে কলম ধরে ফেসবুকের ভেতরে, ওলামায়ে কেরামের ব্যাপারে সমস্ত যারা মানুষের কাছে ছোট করার জন্য যারা লেখালেখি করে, আমি বলবো তারা বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়াযীনাতুল মারই তামামিল আদাবি আজ খুদাফা ইমে তৌফিকে আদো বেআদব মাহবুবে গারস্তাজ ফজলেরা। র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, আরো কত কিছু করিয়া এদের পেছনে সরকারে কোটি 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 টাকা ব্যয় হয়। এদের পেছনে টাকা সরকার দেয়, এদের লেখাপড়ার খরচ দেয়, এদের দিয়ে দেশ শাসন করবে, দুর্নীতি বন্ধ করার জন্য এদের কাজে লাগায়। কিন্তু আল্লাহর কসম, এরা পুলিশ বিডিআর এই সমাজের মাদক বন্ধ করতে ব্যর্থ। এই দুনিয়ার জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারে নাই, এই দুনিয়ার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। কিন্তু উলামায়ে কিরাম রাত-দিন কষ্ট করে 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 মানুষের পায়ে ধরে ধরে বয়ান করে বেতের বাড়ি দেয় না, কান শুনে জবাব দেয় না, কান্না আর বয়ান সব আল্লাহওয়ালারা, পীর মাশায়েখেরা, বক্তারা, জুমার দিন খতিব সাহেবরা, মাদ্রাসার উলামায়ে কেরাম আমার দেশের মানুষের পায়ে ধরে 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 বুঝায়। আজকে ব্যাত ছাড়া ভাষা দিয়া বুঝাইয়া হাজার না লক্ষ লক্ষ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়ছে, দুর্নীতি ছেড়ে নামাজি হয়েছে, সুদ চাইলে হালাল খায়, এখন ওই লেভেলে সুদ খাবে না, বেপরদাওয়ালা পর্দা করে। এটা উলামায়ে কেরামের অবদান, কিন্তু উলামায়ে কেরামের পেছনে সরকারের অবদান নাই। সত্য বললাম না মিথ্যা? ওলামায়ে কেরামের বয়ানে মানুষ ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না। ডিসি সাহেব চেয়ারে বসে আছেন, পাশে কোরআন শরীফ পড়তেছে। ডিসি সাহেব, আপনি কি ডিসির চাকরি দিয়ে কোরআন শিখছেন? তাহলে আমার আম্মা যান কোরআন শিখেছে, ওলামায়ে কেরামের কাছে বক্তব্য নিয়ে করতাম, ওই ছোটবেলা কোরআন শিখছি। আম্মা যান ওই কোরআন শিখেছে, কোরআন করি আর কোরআন ধারণ করি। ওলামায়ে কেরাম দেখলে কলিজা ঠান্ডা হয়। একটা মিথ্যা বলে না, কারো থেকে একটা টাকা ঘুষ খায় না, বেতের বাড়ি দিয়া হবে না, মদিনাওয়ালার আদর্শ ছাড়া হবে না। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন একটা সময়, যেই সময় গোটা দুনিয়ার মধ্যে মক্কার মানুষগুলো খারাপ, এতটা খারাপ যা ভাষা নাই বলা, চূড়ান্ত লম্পট চরিত্রহীন মক্কার মানুষ। এই পরিমাণ মানুষ খারাপ আর জমিনে কোথাও ছিল না। কারণ ভাই, মসজিদ এখানে পাশে যদি কারো ঘর থাকে, এই লোকটা ওই বস্তির থেকে বেশি খারাপ হবে, বড় অন্যদের তুলনায় একটু ভালো থাকবে, কারণ মসজিদের একটা সোয়া আছে না। কিন্তু মক্কার জমিনে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ মক্কা নগরীতে, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, এটা বসবাসের ঘর না। যে ঘরটা দেখলেই সওয়াব, যে ঘরে এরিয়ায় ঢুকলে একবার আল্লাহ বলবেন, 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। এত সুন্দর ঘর, যেটা দেখলেই কি সেই ঘরের পাশের মানুষ পৃথিবীর নিকৃষ্ট
চরিত্রহীন কেন? প্রশ্ন হয় না? হয় না? যে ঘরটা দেখলেই সওয়াব, যে ঘরের দুইটা একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব, ওই ঘরের আশেপাশের মানুষগুলো তো খারাপ হলো কেন? এর অনেক ইতিহাস, অনেক জবাবের নির্যাস একটা কথা, মক্কার মানুষগুলো খারাপ হওয়ার পেছনে বড় সমস্যা ছিল এদের কোন মুরব্বী নাই। মুরব্বী ছিলেন ঈসা নবী। ঈসা নবী চলে গেছে, উম্মত এখন নবী হারা। মুরব্বী না মানার কারণে বেপরোয়া হয়ে গেল। মানুষ যখন জবাবদিহিতার চিন্তা না করে, ডানে বামে আমাকে কেউ পেছন থেকে দেখতেছে, অন্যায় করলে ধরে ফেলবে, এই চিন্তা যদি না থাকে, সে চলাফেরায় ব্যালেন্স হারায় ফেলে। ওর কথার ব্যালেন্স থাকে না, লেখার ব্যালেন্স থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আলেমদের বিরুদ্ধে বাজে লেখা মন্তব্য করে, কথা বলে, লেখে, খোঁজ নিয়ে দেখেন, একটাও মুরব্বী নেই, একজনও মুরব্বী নেই। খবর দেন। আমার ছাত্র যদি আমাকে মানে, ও যদি অন্যায় করে, আমি ওর পেছন থেকে জামাটা টেনে দেবো, এটা করবি কেন? কাক তওবা কর, কোনোদিন আর করবি না। আর ছাত্র যদি মনে করেন আমার পেছনে কেউ নেই, ও লেখতে গেছে, কেউ বাধাও দেয় না, ও বেপরোয়া হয় না। মক্কার মানুষ মুরব্বী হয়, রহমতের নবী মুরব্বী হয়ে আসলে আসা মাত্রই জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছরের অগ্নি